ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা ক্রিয়েশন। তো অনেক দিন ধরেই ব্লগ দেওয়া হচ্ছে না, তো ভাবলাম চলো আজকের একটা ব্লগ করি। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে দেখো বাড়ির সামনে এই যে ছোট্ট একটা গোলাপ গাছ আমি লাগিয়েছিলাম, দুটো গোলাপ হয়েছে। দেখো কত কুঁড়ি এসছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা আর এদিকে এই যে 12টা কুঁড়ি এসছে। আজকে ব্লগের টপিকটা মূলত আমাদের বাগান দেখাবো তোমাদেরকে। অসময়ে আমাদের বাড়ির কাছে আম হয়েছে, এই যে দেখো, এই যে এখানে ভেতরে এই যে আম, আরো দেখাচ্ছি, ওই যে দেখো এই যে আম, এই যে আম, এই যে আম, অনেক আম হয়েছে। আর এখানে ছোট ছোট গাঁদা ফুলের চারা আমি লাগিয়েছি, ডাল পুঁতে দিয়েছিলাম, তাতেই হয়েছে। চলো এখন নিয়ে যাই আমাদের বাগানে, যেখানে আমি কালকে জন্মাষ্টমী আছে, তো তাই জন্য আমি একটা আখ তুলব। আমাদের গাছে প্রচুর পরিমাণে চালতা হয়েছে, প্রচুর পরিমাণে ঠিক নয়, মোটামুটি ভালোই হয়েছে ছোট্ট গাছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কালকেই একটা চালতা তুলে নিয়ে গেছিলাম চাটনি করব বলে। চালতার চাটনি খেতে আমার খুব ভাল লাগে। এই যে দেখো ওই যে চালতা গাছ, একজন আসছে কাটারি নিয়ে। একটু ধর আমি দেখাই। তো ওই যে দেখো চালতা হয়েছে ওইখানে, এই যে দেখা একটা চালতা, এই যে চালতা হয়েছে, অনেক চালতা হয়েছে। এই যে দেখাচ্ছি, এই যে দেখো উপরে এই যে চালতা। আর এই যে দেখো চাষ হয়েছে, ধান চাষ, পুরোটা সবুজ হয়ে রয়েছে, কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমার জেঠুদের বাগান বাড়ি। এটা ঝিঙে গাছ, আমরা তো ঝিঙে বলি, অনেকে আবার বলে তুরুল, তারপরে আরও অনেক নাম আছে। এই যে ফুল এসছে, এটাও জেঠিমাদের আখের ঝাড়। এই পাশটা পুরোটা ওদিক দিয়ে খাল গেছে। এই যে সামনের দিকে যে রাস্তাটা গেছে দেখতে পাবে, ওই দিক দিয়ে আমাদের আরও একটা বাগানে যাওয়া যায়। ওখানে আম বাগান রয়েছে, অনেক আম গাছ, পেয়ারা গাছ ওইগুলো রয়েছে। তো ওখানে এখন আমি যাব না, পরে একদিন তোমাদেরকে দেখাবো। একটা সরু রাস্তা গেছে দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে আমরা এই বাগানে আসি চলাফেরা করি। আর ওই দিকে একজনের বাড়ি আছে, তো তারা এই দিক দিয়ে যাতায়াত করে। তো আমরা বাগানে চলে এসেছি। এই যে পুঁই শাক হয়েছে কত সুন্দর, এখানে চাল কুমড়োর গাছ হয়েছে, এমনি কুমড়োর গাছ হয়েছে। অনেক আখের ঝাড় রয়েছে, ওই যে ওইখানে একটা আখের ঝাড়, আর ওইদিকে অনেক আখের ঝাড় রয়েছে। তো একটু পরে আমরা আখ কাটবো, তো দেখে নিই এখানে পটল হয়েছে কিনা। পটল গাছ একদম বেয়ে বেয়ে অব্দি চলে এসছে। পটল কইলে, এই যে দেখো পটল হয়েছে, এই যে দেখো কত সুন্দর পটল হয়েছে। পটল হয়েছে, এগুলো কিন্তু দেশি পটল, তাই জন্য এরকম ছোট ছোট। এই যে আরও এই যে হয়েছে, এগুলো তুলে নিয়ে যাব, কারণ এগুলো হয়ে গেছে। এগুলো তুলে নিই, কয়েকটাই পটল হয়েছে, বেশি হয়নি। তো তুলে নিই পটলগুলো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কতগুলো পটল তুললাম। এখানে আরও একটা এই যে কলার কাঁদি হয়েছে, এখানে মোট 2টো কাঁদি, আর আমার রুমে 2টো কাঁদি, আর আমার রুমের সামনে 3টে কাঁদি পড়েছে।
টোটাল 5টা। এই যে বড় গাছটা দেখছো, এটা কিন্তু তেঁতুল গাছ, আমাদের বাড়ি তেঁতুল গাছ। ওই যে দেখো শাপলা ফুল হয়েছে। এই যে দেখো কতগুলো পটল, টোটাল 14টা পটল। চল এবার আঁকটা আরো আছে কিন্তু তোলা যাচ্ছে না। তুই এটা ধর, আমি আঁকটা কাটি। এই যে একটা ওদিকে ছোট ছোট আছে। আমরা কিসে করে সবজি নিয়ে যাব খুঁজে পাচ্ছি না, কিছুই নিয়ে আসনি, এই জন্য একটা কলা পাতা কাটা হচ্ছে। তো এইটা তো ফাটা, এইটা পড়ে যাবে। পড়বে না, দেখ আমার কায়দা কানুন। যা সর্বনাশ। দে এটার মধ্যে তোল তোল তোল। যোগ যোগটাকে ক্যাপচার কর। এই যে দেখো জুক। ও গন্ধ, আমার হাতে উঠে গেছে। গন্ধ পেয়ে গেছে, মানুষের চলে এসছে থেকে। এই যে কায়দা করে সব সবজি নিয়ে নিল। আর এই যে দেখো আঁখ, এই যে আমরা এই আঁখটা তুলেছি, সেই যেই আঁখটা তুলবো বলে তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা তোলা হয়নি, কারণ ওটা অনেক বড় আঁখ, পুজোতে একটুই লাগবে। তো এইটা কেটে এখন বাগান থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি। কালকে আছে জন্মাষ্টমী পুজো, তো কালকেও আমি ব্লগ করব একটা ভেবেছি, জানি না কতটা কি করতে পারবো। না, চালটা বাড়িতে আছে, আবার এসে দেখো আবার চালটা তোলার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কাদের কাদের এরকম। আর সত্যি কথা বলতে বাগানে গিয়ে এরকম সবজি টবজি তুলে না মনটা পুরো ভালো হয়ে গেছে। এখন তো তাও তেমন কোনো সবজি নেই, আর যখন শীতকাল আসে তখন ভরপুর সবজি হয়, ফুলকপি, বাঁধাকপি, তারপরে ওই ওলকপি, ওইগুলো সব কিছু হয়। আর শীতে তো বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, গাজর ফাজর সব কিছুই হয় বাড়িতে। যখন পরে আবার একদিন তোমাদেরকে দেখাবো। এই যে বুনু ভাই চলে এসছে, সুন্দর মাঠে চাষ হয়েছে, এপাশে রাস্তা আর ওপাশে এই যে জমিগুলোতে ধান চাষ হয়েছে। যে একজনকে বারবার না বলা সত্ত্বেও চালটা পেড়ে এনেছে, নিয়ে যা ধর। এই চালটাগুলো পাকলে চাটনি করে খেতে বেশি টেস্টি লাগে। দুর্গা দাঁড়িয়ে আছে ত্রিশূল হাতে। বোন ভাই এই নাও, কত সুন্দর দেখো। সবসময় তুমি আমার কানে এসে ফুল লাগিয়ে দাও, আমি লাগিয়ে দিলাম। বোন ভাই ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিও। কি কি করতে হবে বললে শুনতে পেলাম না। দেখ আমি একটু বরং ছবি তুলি। না বোন ভাই তুমি বলো না কি করে দিতে হবে, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে বলো। আরে ছবি তুলি না, লজ্জা পেয়ে গেছে আর বলছে না। আর এই যে দেখো এখানে চাল কুমড়ো হয়েছে, এই যে ছোট্ট ছোট্ট। কত সুন্দর ফুল হয়েছে, যেমন এই যে রঙ্গন ফুল। ও এক্ষুনি এই যে একটা চাল কুমড়ো তুলেছে, এই যে একটা জিনিস, খুব ভালো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ লঙ্কার গাছ, এটা হয়তো তোমরা বুঝতে পারবে না, একটু বড় হলে তখন বুঝতে পারবে। এই লঙ্কার চারাটা নিজে হাতে তৈরি করেছি, তো বীজ ফেলেছিলাম, তার থেকেই এরকম গাছ হয়েছে, সেটা আমি ওই এটাতে লাগিয়ে রেখেছি।
তো ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে, দাঁড়াও বুনু ভাই তোমাদেরকে কিছু বলতে চাইছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও কমেন্টে লিখে দিও ভিডিওটা কেমন লেগেছে। কেমন লেগেছে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানে অবধি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণে টাটা। আবার লাইক করতে ভুলো না কিন্তু।